দেবর নামে একজন দাদা দামাই থেকে এসেছেন। তিনি মহাপ্রভুর এই লোকনাথ আশ্রমের মন্দির উন্নয়নের জন্য 500 টাকা দান করেছেন। সবাই মিলে একটা হরিধ্বনি দিবেন। শুধু ভক্তবৃন্দ, কলির জীব যে হরিনাম নেবে কি বিধি কি বিধান, কেমন করে কলির জীব হরিনাম নেবে প্রভু? তখন আমার মহাপ্রভু বললেন, মহাপ্রভু বললেন কি যে প্রথমে বৈষ্ণব মহান্তগণকে নিমন্ত্রণ আমন্ত্রণ, জয়রাধি। একজন দাদা আমাকে 500 টাকা দিয়েছেন। গোবিন্দের কাছে প্রার্থনা জানাই দাদার মনের বাসনা যেন পূরণ হয়। আপনারা একটু প্রেম করে দিবেন। হৃদয় গৌর হরি বল। বলছে কি প্রথমে বৈষ্ণব মহান্তগণকে নিমন্ত্রণ আমন্ত্রণ করে নাও। বলে কে যে বৈষ্ণব, কেমন করে চিনব? বৈষ্ণব যে আমন্ত্রণ করবো, কে বৈষ্ণব কেমন করে চিনব? বলে যাকে দেখে মুখে আসে কৃষ্ণ নাম, সেই জানিও এই জগতে বৈষ্ণব প্রধান। তবে একটা কথা বলে যাই, বৈষ্ণব অনেক আছেন। বাগপতে 12 জন বৈষ্ণব আছেন। 12 জন, মাত্র 12 জন। 12 জন হলেন এই বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। 12 জনকে সংক্ষেপে নামটা বলে যাই। কেউ যদি এই 12 জন বৈষ্ণবের নাম প্রতিদিন স্মরণ করতে পারে, তাহলে তার ভজন সফল হয়, তার কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম করে হয়। 12 জন বৈষ্ণবকে একটু লক্ষ্য করুন মা। 12 জনের মধ্যে প্রথম বৈষ্ণব হলেন ব্রহ্মা, দ্বিতীয় দেবর্ষি নারদ, তৃতীয় 3 নম্বরে তিনি আছেন দেবাদিদেব মহাদেব, চতুর্থ কপিল মুনি, পঞ্চম সনত কুমার, ষষ্ঠ মনুসংহিতার মনু, সপ্তম গঙ্গাপুত্র বিশ্ব, অষ্টম জনক রাজা সীতা দেবীর পিতা, অষ্টম। তারপর সুখদেব গোস্বামী, সুখদেব গোস্বামী নবম। তারপর আছেন যমরাজ, যমরাজ তিনি একজন বৈষ্ণব। তারপর আছেন বলিরাজ, আর সর্বশেষ আছেন প্রহ্লাদ। এই 12 জন বৈষ্ণব। এই 12 জন বৈষ্ণব হলেন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। এটা শাস্ত্রে স্পষ্ট উল্লেখ আছে। তো মহাজন বললেন প্রথমে বৈষ্ণব মহান্তগণকে নিমন্ত্রণ আমন্ত্রণ করে না। মহাপ্রভু আদেশ হয়েছে
বৈষ্ণব পন্থে নিমন্ত্রণ আমন্ত্রণ করে না। তখন কি হয়েছে? এত বলি পূর্ণগত কর সংস্থাপন। এখানে গড় স্থাপন হয়। গড়টা কিসের? রাধে রাধে। গড়টা কিসের? স্বর্ণের, পিতলের, মাটি। মাটির গড় কেন? বলে ওই মাটির গড়ের সাথে আমাদের মানব দেহের একটা মিল আছে। মাটির গড়টা 5টা উপাদান দিয়ে তৈরি, আর আমাদের এই মানব দেহটাও 5টা উপাদান দিয়ে তৈরি। কি কি? কীতি, অপ, তেজ, মরুত, বায়ু। ভূমি, অগ্নি, জল, আকাশ, পানি। এই 5টা উপাদান দিয়ে মাটির ঘরটা তৈরি হয়। এই 5টা উপাদান দিয়ে আমাদের দেহটাও তৈরি হয়েছে। 5টা উপাদান দিয়ে আমাদের দেহটা তৈরি হয়েছে বলে এই গড় স্থাপন শুধু গড় স্থাপন নয়, মাটির গড় স্থাপন নয়, এই দেহ গড়টাকে গোবিন্দের চরণে স্থাপন করো। আর প্রেমানন্দে বাহুদুরে হরি বল হরি বল হরি বল। এই দেহ গড়টা গোবিন্দের চরণে সমর্পণ করো, তবে তোমার জন্ম ধন্য হবে। তবে শূন্য ঘর নয়, পূর্ণ ঘর। এই যে ঘরটা স্থাপন হয়েছে এটা কিন্তু জল দিয়ে পরিপূর্ণ করা হয়েছে। আর আমাদের এই দেহটা, এই দেহঘরটা পরিপূর্ণ কখন হবে? বলে যখন ভক্তি আর প্রেমের উদয় হবে। ভক্তি আর প্রেমের উদয় যখন হবে তখন আমাদের এই দেহঘরটাও পরিপূর্ণ হবে। বলছে কি? পূর্ণ করো সংস্থাপন।